মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খোলে? মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খুলে তা আমার জানা নেই, তবে আমার এই ভিডিও দেখার পর হুস্টাপুর কাপড় অটোমেটিক্যালি খুলে যাবে। কেন এগুলো জিজ্ঞেস করতেছো? তোমাদের ভিউ বাড়ানোর জন্য? গাঞ্জা খেয়ে নেশা না করলেও ভিউ বাড়ানো তার পেশা। হোস্টের নামে নষ্টামি করে ভিউ বাড়ানোই তার পেশা। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া ওর পরে দেয় ছাড়িয়া। দুই ঠ্যাং ছড়াইয়া হোস্ট আবার মাঝখানে দিল তাল গাছ ভরিয়া। হোস্টা পাতার প্রত্যেকটা শুতে বেগুন, শসা, গাজর কেন ব্যবহার করে তা জানতে চাওয়া আমার এই অবুঝ মন। শতানার বাচ্চা চরিত্রহীন। হোস্টাপার বয়ফ্রেন্ড মনে হয় শারীরিক ভাবে দুর্বল, তাই তিনি তার সাথে রাখে সবসময় শসা, বেগুন, গাজর। আপনি নাকি শোতে সবাইকে পচান, এটা কি সত্য? আমি পচাই না। হোস্টাপার কথার স্টাইল দেখে মনে হইতেছে মায়ের পেট থেকে কেবল বেরিয়ে আসলো নেকামি করার জন্য। যারা পচার তারা পচে যায়, আমি তো প্রশ্ন করি। তুমি যে প্রশ্নগুলা করো ওইগুলা তো সাধারণ কোনো প্রশ্ন নয়, ওইগুলা দেখে মনে হয় প্রণবে কেউ চাকরির ইন্টারভিউ দিতে আসছে এবং তাদেরকে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করার সময় হাতে কেন রাখো শসা আর বেগুন? প্রশ্ন করার সময় হাতে রাখো কেন শসা আর বেগুন? হোস্ট হয়ে রোস্ট করো টিকটকারদের পিছনে দিয়ে বেগুন। এটা আমার নয়, আপনাদের চ্যানেল, তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন। হেই হোয়াটসঅ্যাপ ভাই লোক, ইটস মি সেলিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আবার ইংরেজি মারাও। আসলে আপনারা তো জানেনই আমি ইংলিশ ছাড়া কথা বলতে পারি না। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। আমি তো সরল মনে প্রশ্ন, আমি যেমন সরল। তোমার ওই মনটা যদি হয় সরল, তাহলে তো বলতে হবে মিয়া খলিফার মনটা হলো দুধে দোয়া তুলসী পাতা। এখনকার পরিস্থিতিতে বর্তমানে সময়ে 10,000 টাকা দিলে সুমাইয়ার মুখে পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। 10,000 টাকার বিনিময়ে না হয় বাংলা সানি লিওনকে পাওয়া যাবে। আচ্ছা হোস্ট আপু, এইভাবে বেগুন শসা ইউজ করার কতদিন? আপনিও না হয় চালু করে দেন এই বিজনেসটা। তুই সমঝা? হ্যাঁ नहीं तू समझा नहीं। मैं तो पहले समझ गया। হোস্ট আপু এই বিজনেস অনেক আগে থেকে স্টার্ট করে দিয়েছে, তা না হলে কি তার সাথে সবসময় শসা, বেগুন আর গাজর থাকে? ঠিক বলেছো। তুমি, ঠিক তো দাও কেন? কিংডম। আমি শুনতে দুই মেগে আজকে একসাথে হয়েছে একই শুতে। কিংডম। এটা কি খারাপ কিছু? কিংডম। আমি যা বুঝতেছি ওটা বললেই ক্লিপ ভাইরাল হয়ে যাবে। আচ্ছা ভাই, জনি সিন্স দাদুকে বলে কি তাদেরকে প্রনফব একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় না? এখন কিসে পড়ছো তুমি? আমি অনার্স সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে কোন সাবজেক্টে? ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ে আসলে মিউজিক ভিডিও করা বা টিকটক করা এগুলো কেন? বেশি না কথা বাড়িয়ে হোস্টের মাঝখান দিয়ে শসা দিয়ে আজকের ভিডিওটা করছি এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব সেটা তো অবশ্যই করবেন। সর্বশেষ সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই যে হোস্টের নামে এসব নোংরামি চলতেছে এবং তাদেরকে অস্বাভাবিক কার্যকলাপে লিপ্ত করছে, কখনো বেগুন, কখনো শসা এবং কখনো গাজর দিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করা হচ্ছে, এগুলা কিন্তু একটা নোংরামি হচ্ছে, যেগুলা দেখার পর আজকের সমাজ রীতিমতো নষ্ট হয়ে যাইতেছে। এই টক শো গুলা কেন করা হয় আমি জানি না, শুধু তারা ভিউর ব্যবসা করে, ভিউর জন্য এই টক শো গুলা করে। তারা তাদের মান ইজ্জতকে সব বিক্রি করে দিয়েছে। তারা কেয়ার করে না যে তাদের সম্মান মান ইজ্জত কেউ দিতেছে কি না দিতেছে, তারা শুধু কেয়ার করে যে কত ভিউজ আসলো, কত লাইক আসলো, কত কমেন্ট আসলো এবং সর্বশেষ কত ডলার আসলো। আপনারা সবাই এই ভিডিওগুলো দেখা থেকে বিরত থাকুন এবং তাদের সবাইকে রিপোর্ট মারুন এবং তাদের পেজকে রিপোর্ট মেরে উড়িয়ে দিন। কারণ তাদের যদি আপনারা উৎসাহ দিতে থাকেন তাহলে তারা আরো উৎসাহ পাবে এবং তারা এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি বানিয়ে যাবে। এতে করে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আলবিদা।